হ্যালো গাইস, আজকে আমরা খেলছি রোবলক্স। আজকে আমরা রোবলক্সে ভূত ধরতে যাব। আজকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ভূত ধরতে এসেছি। এখন আমি আজকে তোমাদের এই ভূত ধরা জিনিসগুলো সম্পর্কে দেখিয়ে দেবো যে কীভাবে ধরতে হয় এবং এই জিনিসগুলোর নাম কী। আমার হাতে এখন যেটা আছে সেটার নাম হলো থার্মোমিটার। এটা হলো ফ্রিজিং টেম্পারেচার। আমরা এখন ইজিতে খেলছি, পরে আমরা আস্তে আস্তে নাইটমেয়ারে খেলবো। ইজিতে খেললে কি হয়, যখন এই থার্মোমিটারে দেখাবে যে 18, 20, 19-এর নিচে যে রুমের টেম্পারেচার কম থাকবে সেই রুমটা হবে ঘোস্ট রুম। এখন আমরা রুম চেক করছি, গ্যারেজে 19। সে আমার সাথে কথা বলছে। আর উপরে এটা হলো সেকেন্ড ফ্লোরে, এই সেকেন্ড ফ্লোরেও 19। আমাদের আরও নিচে যেয়ে দেখতে হবে যে সবগুলো টেম্পারেচার কত। এখন আমি আবার নিচে যাচ্ছি অন্য একটা রুমে, দেখি কোন রুমে টেম্পারেচার সব থেকে কম হয়। এখানে একটা ওয়াশরুম মনে হয়, এখানেও টেম্পারেচার 19। আমরা ডাইনিংয়ে যাব। ডাইনিং মানে কিচেন, এটা ডাইনিং। এরপর আমরা বেলকনিতে যাব, মানে বারান্দায়। দেখি দরজাটা খুলি, আমরা ভিতরে যাচ্ছি। এখন দেখি এখানেও 19। আরও ভিতরে এবার একটা রুমে যাই, এখানেও 19। এবার আমরা মাস্টার বেডরুমে যাব। মাস্টার বেডরুমে এখানে 20। একটু সামনে যাই, এখানে 19। হ্যাঁ, এখানে 19ই দেখাচ্ছে। আমরা একটু ঘুরে দেখি যে কোথায় টেম্পারেচার কম হচ্ছে। ওখানেও খুঁজছে, আমরা এখানে খুঁজি, তাহলে আমরা তাড়াতাড়ি খুঁজে পাবো। এখানেও 20 টেম্পারেচার, না এখানে 19। এখানে কোথাও তো কম পাচ্ছি না, কিন্তু আমরা পাবো। এখানে 20। দেখি আমরা একটু খুঁজে দেখি। আর আমাদের ভূতের নাম খুঁজতে হবে, শুধু আমাদের ভূতের নামটা খুঁজে গেলেই হবে। তাও এটা ইজি না অতটা। এখানে 20। লাইট অফ করলো, ওইখানে এসে লাইট অফ করে দিয়েছে। খোঁজায় আরেকটা রুম আমার খোঁজা বাকি আছে, সেটা হলো বেসমেন্টে। এটা হয়তো বেসমেন্টে হতে পারে, আমি বেসমেন্টে যাই দেখে আসি। এই জায়গাটা আমি লুকাবো, তাই আগে খুলে রাখলাম, যদি ভূত আসলে আমি তাড়াতাড়ি যে লুকাতে পারি। আমরা এখন বেসমেন্টে যাচ্ছি, দেখি এখানে টেম্পারেচার কত। গাইস, এখানে আমার মনে হচ্ছে হ্যাঁ কম, এখানে 14 ডিগ্রি। এটাই হলো ঘোস্ট রুম। এখন এখানে আমরা ভূতের বিভিন্ন জিনিস রাখবো। এখানে আমাদের কাছে গোস্ট রাইটিং আর স্পিড বক্স আছে। এখানে আমরা গোস্ট রাইটিংটা ফেলাবো। এই ভূত যদি শিক্ষিত ভূত হয় তাহলে এখানে গোস্ট রাইটিং দেবে, আর যদি অশিক্ষিত ভূত হয় তাহলে দেবে না। মানে হলো ভূত যদি কিছু চায় তাহলে সে লিখতে পারে। এটা হলো স্পিড বক্স। এখানে আমরা ভূতের সাথে কথা বলতে পারবো। দেখি এখানে ভূত কথা বলে নাকি। আমার ফ্রেন্ড বলছে যে সে নাকি EMF 5 পেয়েছে। এটা হলো আমাদের একটি এভিডেন্স। আমরা ভূতের সাথে কথা বলছি, দেখি ভূতের সাথে কথা বলতে গেলে কিন্তু সেই রুমের ঘোস্টের লাইটটা কিন্তু বন্ধ করে রাখতে হয়। ভূতের সাথে কথা বলছি, দেখি ভূত কথা বলে কি না। এই দেখো গাইস, এখানে আমরা বইটাও খুলবো। বই খুলে আমরা এখানে EMF 5-এর দিকে দেব। এখানে আমাদের কিছু ভূতের নাম বাদ হয়ে যাবে, কারণ সেগুলো হবে না। আমরা EMF 5 দিয়েছি, এখন লাস্ট পর্যন্ত যে ভূতটা বেঁচে থাকবে সেটাই হলো ভূতের নাম। এখন দেখি আমি আরও খুঁজে আরও কিছু জিনিসপত্র নিয়ে আসি। এই বাড়িতে অনেক রুম আছে, এখন যাই আমি বিভিন্ন জিনিস নিয়ে আসি। আমাদের ভ্যানে যেতে হবে, সেখানে সে একা গেছে। যদি ভূতের শেড হয় তাহলে হয়তো হান্ট হতে পারে এখন, কারণ সে সময় একা ব্যক্তিকেই টার্গেট করে। এখন আমি ভ্যানে যাচ্ছি, ভ্যানে চলে এসেছি, মানে বেসে চলে এসেছি। এখন আমরা আরও কিছু নেব। এখানে আমি একটা ভিডিও ক্যামেরা নেব, একটা SLS নেব। SLSের মাধ্যমে আমরা ভূতকে দেখতে পারবো। SLSটা আমরা অন করলাম, এবার যে দেখি সে কিছু বলছে। থাক, আমরা এখন যাই। SLS আমি দেখছি, ভিডিও ক্যামেরাটা অন করে রাখলাম। এবার আমরা শুধু ভিডিও ক্যামেরাটা চেক করতে হবে।
এসএলএসটা নিয়ে আবার এসএলএস নিয়ে এখন আমি দেখবো যে কোথায় ভূত রয়েছে। ওয়াশরুমের ভিতরে ঘোস্ট হাউসে চলে আসলাম, এবার আমরা ওয়াশরুমে যাবো, এসএলএসটা দিয়ে দেখবো। যদি আমি এসএলএসটা এখন পাই তাহলে আমি তোমাদেরকে দেখাবো। এখন এই যে সবুজ সবুজ দেখছো এটা কিন্তু ভূত না, এটা হলো মানুষেরই এরকম দেখায়। দেখো গাইস এখানে ওর হাতে ইএমএফ আছে, সেটা 3 দাগে গেছে, তো ফার্স্ট এটা 5 দাগে চলে গিয়েছিল। এখন আমরা যে দেখি যে আরও দেখি আমি ঘোস্ট রাইটিং দিয়েছে নাকি বোঝা যাচ্ছে না, এসএলএস চালাইছি তাই। এসএলএস যদি দেয় তখন করে লাল লাল ফুটা দেখা যাবে। এখানে আমরা লবণ ফেলেছি, আমাদের গ্লো স্টিকতে দেখতে হবে যে এখানে ভূতের আল্ট্রাভায়োলেট মানে ভূতের পায়ের ছাপ ছিটতেছে নাকি। আমরা এখন গ্লো স্টিক আনতে যাবো, গ্লো স্টিক অথবা ইউভি লাইট দিয়েও দেখা যায়। এখানে আমরা ভিডিও ক্যামেরা সেট করলাম, এখান থেকে আমরা অফ দেখতে পারবো। অফ দেখালে ক্যামেরার ওখানে একটা ছোট্ট একটা সাদা রঙের ডট ডট দেখায়, সবসময় দেখাই না। আমরা গোস্ট রাইটিংটা ফেলিয়ে দেখি, আমরা গোস্ট রাইটিং পেয়েছি, ওকে একটু বলে দিলাম। ও ফিজিংয়ের কথা জিজ্ঞাসা করছে, আমি দিলাম ফিজিং টেম্পারেচার পাই নাই, তাই আমি লিখলাম হলো না। এই ভূত গ্যাস অফ করে দিচ্ছে, হান্ট হয়নি, এটাই ভালো। এখন দেখি আমি সামনে আরও এখানে আমরা বইটা খুলে আবার গোস্ট রাইটিংয়ে ক্লিক করব। এখানে এখন পর্যন্ত মোট 3টা ভূতের নাম বেঁচে আছে, রেভিনেট, শেড, আরেকটা আছে। এখন এখানে যেগুলো হবে না আমি সেগুলো বাদ দিয়ে দেবো। এখন গোস্ট রাইটিংটা এখানে রেখে যাই। এখন এখানে ছবি আছে বিভিন্ন, এখন যেগুলো হবে না আমি বাদ দিয়ে দেবো। এইটা স্পিড বক্স হবে না, কোস্টার হবে না, এসএলএস হলে শেড, আর আল্ট্রাভায়োলেট হলে রেভিনেট। এখন আমি দেখি যে আল্ট্রাভায়োলেট পাই নাকি, স্পিড বক্স তো হবেই না, তাই আর চেক করে লাভ নেই। এখানে আল্ট্রাভায়োলেট মানে ইউভি লাইট অথবা গ্লো স্টিক নিয়ে যাবে, এখানে আমি গ্লো স্টিক নেব, দেখতে সুবিধা হয়। এখন গ্লো স্টিক নিয়ে আমি যাই, ওখানে হয়ে কিছু লিখছে দেখি। এখন আমরা ভূতের পায়ের ছাপ পেয়েছি, এখানে দেখছো ওদের হয়তো ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু এখানে পায়ের ছাপ দেখা গেছে। অন্য একটি ভিডিওতে আমি তোমাদের ভূতের পায়ের ছাপের আল্ট্রাভায়োলেটটা আমি দেখাবো। এখন হয়তো ক্যামেরার সমস্যার কারণে ভিডিওটা মাঝখানে অফ হয়ে গিয়েছিল, এর জন্য আমি আল্ট্রাভায়োলেটটা দেখাতে পারি নাই, কিন্তু এরপরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এখন আমি আবার এখানে আল্ট্রাভায়োলেট পেয়ে গেছি গাইস, মানে হলো ঘোস্টের নাম রেভিনেন্ট। এখন দেখি যে ভূতের নাম কি সঠিক হয় কি হয় না। এখন আমরা যাচ্ছি ভ্যানে, সে আমাকে বলছে যে গাড়িতে যেতে বলছে, আমি এখন যাচ্ছি, ওকে দিয়ে দিলাম, বাট হ্যাশ দেখাচ্ছে। আচ্ছা গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আজকে ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, আর সবাই তোমরা ভালো থেকো এবং ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এখন আমি এখানে লিটমাস দিচ্ছি, এখন আমি লবিতে চলে যাব। তোমাদের সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি ভূতের নাম কি রেভিনেন্ট হবে নাকি শিওর নাকি, শিওরই হয়তো। ইয়েস গাইস, ভূতের নাম রেভিনেন্টই হয়েছে, আমরা ভূত ধরতে পেরেছি। এখন তোমাদের ভূতের এই গেমটার নাম দেখিয়ে দেবো, সে বলছে ভূতের নামটা ভূতের এই গেমটার নাম দেখাবো। এই গেমটার নাম হলো বেয়ার, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে ভূতের নাম দেখিয়ে দিয়েছি। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে। ততক্ষণ ভালো থেকো, টাটা।